হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইট ইজ রকিং লাইফ। আজকে মাটনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমি মাঝে মাঝেই বানাই যখন সময় কম থাকে হাতে। তো রেসিপিটা না খুব চটজলদি হয়ে যায়। দেখো, মাটনটাকে আমি লবণ হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নেবো, একটা হাই ফ্লেমে দুটো লো ফ্লেমে। আর হ্যাঁ, প্রেশার কুকারের সিটিটা কিন্তু খুলবো না। তো দেখো, আলুগুলো কেটে নিয়েছি, আলুটা লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ঢাকনা মেরে মেরে ভেজে নিলাম। দেন আমি মশলা করে নেব। মশলাতে মাটন বলো বা ফিশ বলো, আমি কোনো কিছুতেই খুব বেশি মশলা ব্যবহার করি না। কারণ কি, আমার মনে হয় যে অ্যাকচুয়ালি বেশি মশলা ইউজ করলে খাবারের অ্যাকচুয়াল টেস্টটা সেরকম পাই না। তো আমি আদা রসুন অল্প অল্প করে নিয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা পাকা লঙ্কা নিয়ে নিলাম। আর সমস্ত আমি গোটা মশলাতেই রান্না করব, মানে আমি গুঁড়ো কিছু ইউজ করব না, হলুদ লবণ ছাড়া। তো দেখো, ধনে জিরে আমি অল্প অল্প করে নিয়ে নিলাম, কয়েকটা শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য এবার দেখো খুব ভালোভাবে মশলাটা আমি বেটে নিলাম। দেন নিতে হবে পেঁয়াজ। আমি এখানে একটা আর অর্ধেক পেঁয়াজ নিয়েছি, আর আর দুটো টমেটো নিয়েছি। এবার অর্ধেক পেঁয়াজটা আমি বেটে নেব, অর্ধেক টমেটোটা আমি বেটে নেব। দেন বেটে নেওয়া হয়ে গেল। এবার গোটা মশলা হিসাবে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি নিলাম অল্প অল্প করে, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি। দেন পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নেব, তবে একদম বেরেস্তার মতো করে ভাজবো না, একটু ব্রাউন হবে। দেন টমেটো দিয়ে দেবো, তারপরে মশলাগুলো দিয়ে দেবো। আর কিছুটা না লিভার ছিল, ভাবলাম পরে করব, কিন্তু দেখলাম যে না, করেই নিই, সেই জন্য লিভার আর একটু মাটন ফ্যাট ছিল, সেটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। দেন দেখো, তেল ছেড়ে দিয়েছে। এবার কি করব, প্রেশার কুকারের সিটিটা খুলে দেখব মাটনটা তো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। দেন মাটন যে স্টকটা আছে সেটা আমি আলাদা করে বার করে নিলাম। বেসিক্যালি ওটাই আমাদের গ্রেভি হবে, বলতে গেলে ঝোল হবে। তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো, কষিয়ে নিচ্ছি, একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষাবো খুব ভালোভাবে। আর মাটনটা না ভীষণ টেস্টি হয়েছিল। তারপরে মাটন স্টকটা দিয়ে দিয়েছি। যাই হোক, ভিডিও করতে আমি ওটা ভুলে গেছি। তারপরে একটু জল দিলাম, কারণ কি আমার বর বললো একটু পাতলা ঝোল খাবে। তারপরে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে না